আমরা এই দেশে এই গণতন্ত্রের বীজকে শক্তিশালী করার জন্য স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত লড়াই সংগ্রাম করে যাচ্ছে। বিগত 15, 16, 17 বছর তাদের ফ্যাসিবাদ এবং কর্তৃত্ববাদ শাসনের কারণে এই দেশের এই গণতন্ত্রের বীজ অনেক অনেক দুর্বল হয়েছে। আজকেও সেই স্বাধীনতা কর্তৃপক্ষে স্বাধীন দেশ হিসাবে পাই নাই। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার নেতৃত্বে রণাঙ্গনে যুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়। তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে 16 ডিসেম্বর আমরা যে বিজয় অর্জন করেছি, তার 2 দিন পূর্বে 14 ডিসেম্বর আমাদের শহীদ বুদ্ধিজীবীদের এই পাক হানাদার বাহিনী তারা নির্মমভাবে অত্যাচার করে তাদেরকে হত্যা করেছে। আমি বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা এই দেশে এই গণতন্ত্রের বীজকে শক্তিশালী করার জন্য স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত লড়াই সংগ্রাম করে যাচ্ছে। এই লড়াই সংগ্রাম কিন্তু আমাদের জন্য খুব মসৃণ নয়। কঠোর আন্দোলন সংগ্রাম যেভাবে করেছিলাম, দেশকে স্বাধীন করার জন্য যে আত্মকে দেশের যুব সমাজ সে সময় দিয়েছিল, বুদ্ধিজীবীদেরকে হত্যা করে যেভাবে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত করেছিল, আজকেও সেই স্বাধীনতা কর্তৃপক্ষে স্বাধীন দেশ হিসাবে পাই নাই। এই জন্য গণতন্ত্রের বীজকে শক্তিশালী করতে গিয়ে বিগত দিনগুলোতে অনেক সংগ্রাম, অনেক লড়াই আমরা করেছি, এখন পর্যন্ত করে যাচ্ছি। একটি ফ্যাসিবাদ 72 থেকে 75 যে ধারাবাহিকতায় আমাদের এই গণতন্ত্রের বীজকে দুর্বল করে দিয়েছিল, তার পরবর্তীতে 96 সালে তারা যখন ক্ষমতায় ছিল, তখনও এই গণতন্ত্রকে তারা শক্তিশালী হতে দেয় নাই। বিগত 15, 16, 17 বছর তাদের ফ্যাসিবাদ এবং কর্তৃত্ববাদ শাসনের কারণে এই দেশের এই গণতন্ত্রের বীজ অনেক অনেক দুর্বল হয়েছে এবং তারা এই বাংলাদেশের গণতন্ত্রের বীজকে শুধু দুর্বলই করে না, এদেশের গণতন্ত্রকে তারা হত্যা করেছে। সেই ষড়যন্ত্র এখন চলে যায়। তাই আজকে আমি এখানে উপস্থিত সুধীমণ্ডলী যারা রয়েছেন, ওদের আহ্বান জানাই, এই গণতন্ত্রের বীজকে শক্তিশালী